আসসালামু আলাইকুম। আজকে আমি আসছি মুরাপাড়া জমিদার বাড়ি। এটা হচ্ছে গাউসিয়া বাজার থেকে মুরাপাড়া নামক একটা জায়গা আছে। এখানে হচ্ছে রূপগঞ্জ উপজেলা মুরাপাড়া নামক গ্রাম। এখানে হচ্ছে একটা জমিদার বাড়ি আছে। মূলত জমিদার বাড়িটা হচ্ছে মুরাপাড়া সরকারি কলেজ নামে পরিচিত। চলুন আজকে আমার সাথে আপনাদেরকে মুরাপাড়া সরকারি কলেজটা ঘুরে ঘুরে দেখাই। আমি এখন আছি মুরাপাড়া সরকারি কলেজের ভিতরে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী মুরাপাড়া সরকারি কলেজ। এটা মূলত হচ্ছে এই সময়টা জমিদার বাড়ি ছিল। এই জমিদার বাড়িটা নির্মাণ করেন বাবু রামরতন ব্যানার্জি এবং এটা ৬২ বিঘা জমির উপরে এই বাড়িটা সুবিশাল বাড়িটা নির্মাণ করা হয় এবং পরবর্তীতে তিনি এই মুরাপাড়া অঞ্চলে জমিদারি প্রথা চালু করেন। মূলত তিনি এই অঞ্চলে জমিদারি প্রথা চালু করেন এবং পরবর্তীতে তার বংশধর যারা ছিলেন তারা পর্যায়ক্রমে এই বাড়ির কাজ করে। এই পুকুরটা আপনারা দেখতেছেন, এই পুকুরটা পরবর্তী সময়ে তারা খনন করেন এবং ধাপে ধাপে তার বংশধররা একতলা থেকে দোতলা এবং এই পাশে এবং পাশে হয়তোবা এরা পর্যায়ক্রমে কাজটা সম্পন্ন করা হয়। এখন যে ভবনটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মূলত সেই রামরতন ব্যানার্জি, যিনি এই মুরাপাড়া জমিদারি প্রথা চালু করেন। তিনি এই ভবনটা মূলত প্রথম নির্মাণ করেন। তারপরে হচ্ছে তার পরবর্তী উত্তরসূরিরা এই সামনের অংশ এটা নির্মাণ করেন। হচ্ছে 1899 সালে সামনের অংশটা নির্মাণ করেন এবং হচ্ছে পিছনে আমার পিছনে যে ওই যে পুষ্করিণীটা দেখা যাচ্ছে, এইখানে একটা পুকুর, এই পুকুরটা এবং সামনে আরেকটা পুষ্করিণী, এটা 1899 সালে তারা এটা খনন করেন। যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন আপনারা, এখন এটা হচ্ছে সেই জমিদার বাড়ির একেবারে সামনে যে মাঠ আছে, মাঠের শেষ প্রান্তেও এটা হচ্ছে তৎকালীন সময়ের সেই মন্দির। এখানে পূজা অর্চনা হয়তো বা করতে এখানে সেই কারণে নির্মাণ করা হয়েছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন একটা মন্দির, এটা হচ্ছে এই রাজা বাড়ির জমিদার বাড়ির মন্দির, এটা যেখানে তারা প্রার্থনা করত। এটা তখনকার শত বছর পুরানো সেই মন্দির। এই মন্দিরের পাশে এখন যে বিস্তীর্ণ যে বাগানটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শত বছর পুরানো একটা বাগান। সেই জমিদারি প্রথা আমলে তারা এখানে আম গাছ লাগিয়েছিল। আসলে এটা এখন একটা বিশাল একটা বাগান, খুব দেখার মতন। এখানে মানুষজন বসে বসে আসলে বিশ্রাম নেয়,
আড্ডা দেয়, গল্প করে। এটা গাছগুলো দেখলেই বুঝতে পারবেন আসলে সেই 100 বছর পুরনো গাছ, 100 বছর পুরনো সেই আম গাছগুলো। সেই তৎকালীন সময় এই গাছগুলা লাগানো হয়েছিল। একটা সুন্দর একটা বাগান এখানে। একেবারে এই যে জমিদার বাড়িটা দেখতে পাচ্ছেন এখন, এই জমিদার বাড়ির একেবারে সামনে এই হচ্ছে বাগানটা। বিশাল এক মাঠ, এবং এখানে হচ্ছে সেই দুটো মন্দির যেখানে তারা আসলে প্রার্থনা করত। আসুন এই জমিদার বাড়ি সম্পর্কে আমরা কিছু তথ্য জানি। দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সেই মুরাপাড়া জমিদার বাড়ির সামনের অংশ। এটা হচ্ছে একটা আম বাগান, সুবিশাল একটা আম বাগান, এবং পাশে হয়েছে একটা মাঠ, এবং এই পাশে হচ্ছে দুটো মন্দির। আসুন আমরা এই মুরাপাড়া জমিদার বাড়ি সম্পর্কে একটু জানি। এটা হচ্ছে তৎকালীন সময়ে বাবু রামরতন ব্যানার্জি এই ভবনটা, এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন, এই যে ভবনটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা পিছনে যে অংশটা ওইটা তিনি নির্মাণ করেন, এবং এই অঞ্চলে তখন জমিদারি প্রথা তিনি চালু করেন। পরবর্তী সময়ে জমিদাররা যারা ছিল, তার ছেলে সন্তান যারা ছিল, তারা এই ভবনের এখন যে সামনের যে মূল অংশটা এটা নির্মাণ করেন, এবং এর পিছনে আরও কিছু কাজ করেন। তার পরবর্তী সময়ের এই ভবনের দোতলা ছাদ দেয়। তার পরবর্তী সময়ে সামনে যে পুষ্করিণীটা আছে এটা হচ্ছে 1899 সালে এই সামনের পুকুরটা এবং সামনের ভবন এবং পিছনে একটা পুকুর আছে এইগুলা তখন পুকুরগুলো খনন করেন এবং এই ভবনটা সংস্কার করেন, এবং সামনের যে ভবনটা নির্মাণ করা হয়। এবং পরবর্তী সময়ে যখন ভারতীয় উপমহাদেশ ভাগ হয়ে যায় 1947 সালে, তখন তৎকালীন সময়ে যে জমিদাররা ছিল তারা ভারতে চলে যায়, এবং এটা পরিত্যক্ত অবস্থা কিছুদিন ছিল। তারপরে 1948 সালে তৎকালীন পাকিস্তান সরকার এটা তারা দখল করে নেন, এখানে হাসপাতাল করেন। ভবনটা দেশ স্বাধীন হওয়ার পরে 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় এটা চলে যায়, এবং 1966 সালে প্রথমে স্কুল এবং কলেজের কার্যক্রম শুরু করা হয়, এবং বর্তমানে এটা মুরাপাড়া সরকারি কলেজ নামে পরিচিত আছে। এবং এই পাশে হচ্ছে আপনার যে অডিটোরিয়াম আছে এবং ভবন আছে, এবং এই যে পাশটা আছে এই পাশে হচ্ছে শহীদ মিনার এবং স্কুল আছে। এগুলো পরবর্তী সময় আস্তে আস্তে নির্মাণ করা হয়। এই ছিল এই জমিদার বাড়ির আসলে ছোট্ট একটা ইতিহাস। জানি না কত দূর বলতে পারছি। এভাবেই আমি চেষ্টা করব আস্তে আস্তে ইতিহাস সম্পর্কে জানার এবং আপনাদের সাথে শেয়ার করার।